নমস্কার। আজকে হঠাৎ করে চলে এলাম আপনাদের সামনে। চলুন একটুখানি কথাবার্তা বলা যাক। আর না, আশা হয় না, এই শোটা আমি করি না, এটা ডক্টর সিং করতেন, বাট উনি পঞ্চকর্মা নিয়ে ব্যস্ত আছেন। বাট আমি আজকে একটু খালি ছিলাম, বিকেলের দিকে চলে এলাম আপনাদের সঙ্গে। তবে অসুবিধার কিছু নেই, যে আমরা অলরেডি ছোট্ট ছোট্ট কথাবার্তা বলতে বলতে আমরা এগোতে থাকি, আর ভালোই লাগবে, খারাপ নয়। আজকে অনেক ঘরোয়া টোটকার কথা হবে, নতুন কিছু টিপস দেবো, শুনতে থাকুন। কারণ এই সময়টা সত্যি আমার সঙ্গে খুব একটা দেখা হয় না, ভালো লাগছে বিকেলবেলাটা। কেমন? তো যাই হোক, আপনারা কল করতে পারেন, কোনো অসুবিধে নেই। আজকে একদম পুরো ফ্রি আছি একদম, আর ফ্রি মাইন্ডে আপনাদের সঙ্গে পুরো কথা হচ্ছে। কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পরিবর্তনের সাথে সাথেই একটা করে এরকম চেঞ্জ হতে থাকে। তো সেই ক্ষেত্রে মানুষের শারীরিক কিন্তু বেশ কিছু প্রবলেম হয়ে যায়, সমস্যা হয়ে যায়, যে শারীরিক দিকে নিতে পারি না আমরা তখন। এই যে হঠাৎ গরম থেকে যখন ঠান্ডা পড়েছিল, প্রচুর মানুষ অসুস্থ হয়ে গেছে। আবার এই ঠান্ডা থেকে গরম পড়া, তাতেও কিন্তু বেশ কিছু অসুবিধা হয়ে যায়। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে, যে হঠাৎ ঠান্ডা থেকে গরম পড়ে যাওয়ার পর মানুষের কী কী অসুবিধে হচ্ছে। তো সেই জন্য আপনারা চলে আসতে পারেন আজকে 8336973024-এ। কারণ মায়া টিভি আপনাদের জন্যই, না অনেক বড় চ্যানেল নয়, তবে মানুষের সেবার জন্য আছে। আর আপনাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য বলাই আছে, পরীক্ষা শেষ হয়ে গেলে সেই বাচ্চাদের যদি অন্যান্য ট্যালেন্ট থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। না কোনো টাকা পয়সা কিছু না, ভালো ট্যালেন্ট এখানে এসে দিয়ে যান, তাহলে ওটা টেলিকাস্ট করতে যাবে আমাদের। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমি, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা। আমি আগে আপনার ওষুধ 5-6 বছর আগে খেয়েছিলাম, কিন্তু এখন আমি আপনাকে আবার দেখাতে চাই। মিউনিসিপ্যালিটিতে কিভাবে দেখাবো সেইটাই জিজ্ঞেস করছি। যেভাবে আগে দেখেছেন সেভাবে মিউনিসিপ্যালিটি হসপিটালে চলে আসুন। মঙ্গল ওখানে বুধবার আর শুক্রবার ডেট আছে, বুধ আর শুক্র। হ্যাঁ আমারই ডেট আছে দুটো, অন্যান্য ডক্টরদের আলাদা ডেট, বুধবার আর শুক্রবার। আচ্ছা ডাক্তার, আমার কি ওখানে বুকিং করতে হবে না ওখানে কি? হ্যাঁ বুকিং করতে হবে, বুকিং করতে হবে। নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে বুকিং করে দিন, বলে দিন, তাহলেই হবে। বুধ শুক্রবার, বুধবার আর শুক্রবার। নিচের নাম্বারে বুকিং করে দেবো? হ্যাঁ নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওখানে দেখুন, ওই দুটি নাম্বারে যে কোনো একটাতে কল করে বুক করে দিন। ওকে। আর এখন একটা ফিজের সঙ্গে আরেকজন দেখাতে পাচ্ছে, আপনি আরেকজন কারোরও নাম লেখাতে পারেন। হ্যাঁ আমাদেরও জানানো থাকলো যে একটা ফিজে এখনো অবধি চলছে ওটা, তো 2-1 দিন চলবে। কারণ মার্চ মাসে আমি থাকছি না। যাদের যাদের এমার্জেন্সি আছে, সত্যি দেখাবার ইচ্ছা হচ্ছে, তাহলে ফেব্রুয়ারির মধ্যেই বুক করে নেবেন। কারণ মার্চে আমাকে আবার একটু ব্যাঙ্গালোর যেতে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে, এ তো থাকেই, বুঝতেই পারছেন। তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখলাম আগে ভাগে, কারণ বেশ কটা দিন কিন্তু আবার অ্যাভেলেবেল নই। তাই ফেব্রুয়ারিটা পুরোটা আছি, পুরো আপনাদের জন্য সময় দিতে পারবো, এবং ফেব্রুয়ারির পুরোটাতেই একজনের সঙ্গে আর একজন ফ্রি দেখাতে পারবেন, একটা ফিজে 2 জন। নমস্কার, বলুন। হ্যাঁ আমি আপনাকে 2 মাস আগে আমার হাজবেন্ডের এই ইউরিন ফোটা করে আপনি টেস্ট করে নিয়ে যেতে বলেছিলেন, আমি নিয়ে গিয়েছিলাম। আপনি ওষুধ দিয়েছেন, কিন্তু সেটা তো কমছে না। আর কিছু টেস্ট করে যাব আপনার কাছে? তার জন্য রিপোর্টিং এর দরকার আছে, তো আবার রিপোর্টিংটার দরকার আছে। না রিপোর্টিং করতে তাহলে তো মঙ্গলবার, কালকে যেতে হয়। কালকেই চলে আসুন, কালকে শিশিরকুঞ্জে আছি। কালকে না যেতে পারলে শনিবার যাব। আর এক্সট্রা কিছু টেস্ট করতে হবে? না, রোগী দেখবো তারপর তো বলবো। ও আচ্ছা। ওকে। ইউরিনটা এক সপ্তাহ একটু ঠিক ছিল, তারপরে একটু কমেছিল, কিন্তু আবার সেই হয়েই যাচ্ছে। নিয়ে আসুন রোগীকে। আচ্ছা। নমস্কার, হ্যালো। না আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধে নেই। তো এই যে হঠাৎ ঠান্ডা থেকে, কনকনে ঠান্ডা থেকে গরম পড়ে যাওয়া, এখনও কেউ কেউ সকালবেলা ওই হালকা ঠান্ডা থাকাকালীন চান করার সময় সোয়েটার পরে নিচ্ছে,
কিন্তু সোয়েটার খুলে রাখার জায়গা নেই, সারাদিন ওই পরে যাদের ঘুরতে হচ্ছে তাদের কিন্তু অবস্থা নাস্তানাবুদ, ঠিক মানে ফেঁসে যাওয়ার মতো কেস হচ্ছে। তাই গরম মোটামুটি পড়ে গেছে অলরেডি, এখন পাখা চালাতে হচ্ছে অলরেডি রাতেও, ঠিক। তা এই যে হঠাৎ ওয়েদার চেঞ্জ, এখন কোন কোন অসুখ আসে আপনারাও জানেন নিশ্চয়ই, সেগুলো নিয়ে আজকে ডিসকাশনের মধ্যে থাকবো। আজকে কেউ কলে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার সেন, আমি হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগছি। তো এই বিষয়ে কোনো ঘরোয়া টোটকা কিছু বলে দিতে পারবেন? গম চারার রস খাবেন 1 কাপ করে সকালবেলা খালি পেটে। গম চারার রস 15 দিন অবধি যে গম চারা হয়, 15 দিন অবধি বয়স তার, সেই গম চারা তুলে একটু করে মিক্সি মেশিনে দিয়ে জল মিশিয়ে 1 কাপ করে রস খান খালি পেটে। বাঁধাকপি, ফুলকপি, নারকেল খাবেন না। ঠিক আছে, ওকে। ঠিক। তো এই সময়টায় ছোট ছোট বাচ্চা বা বড়দেরও যাদের ইমিউনিটি একটু লো আছে, সর্দি কাশিতে ভোগে, সেগুলো দেখে বুঝতে পারি যে লো ইমিউনিটির বাচ্চা। কিছু বাচ্চা আছে দেখবেন একদম সলিড ঠিকঠাক, আরও কিছু বাচ্চা আছে দেখবেন সারা বছর ভুগছে, নাক টানছে, নাক দিয়ে গড়াচ্ছে। তো এই ধরনের বাচ্চাগুলোর পক্স হবার চান্সেস থাকে। পক্স নিশ্চয়ই অপরিচিত নয় শব্দটার সাথে। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। বলুন। আমি সঞ্জয় চক্রবর্তী বলছি, আপনারই পেশেন্ট কাটোয়া থেকে। স্যার বলছি যে আমার ওই যে পায়ের আবার মোটামুটি মানে খুব ব্যথা না, হালকা হালকা ব্যথা আবার হচ্ছে, ওই যেটা অ্যাঙ্কলোজিং স্পন্ডালাইটিস পেশেন্ট বলতে। তাহলে ওই 1 নম্বরে যে ওষুধটা দেওয়া আছে আর রসরাজ রস, শুধু ওইটুকু খাবেন একবেলা করে। 1 নম্বরেরটা রসরাজ রস যেটা দেওয়া ছিল, এই দুটো ট্যাবলেটই খাবেন দিনে একবার। আমার কিছু ওষুধ আমার ওই যে কি অবতন্ত্রক না কি ওই ওষুধটা যেটা দিয়েছিলেন ওইটা আমার শেষ হয়ে গেছে। তাহলে নিয়ে যাবেন এসে। তাহলে কি আমি কি এখন যাব আপনাকে দেখাতে, সেটাই বলবো। নিশ্চয়ই আসতে পারে। আমি ফেব্রুয়ারি মাসটা আছি, আবার বেশ কিছুদিন থাকবো না মার্চ মাসে, সেই জন্য ফেব্রুয়ারিতেই চলে আসতে বলছি। ঠিক আছে, চলে আসুন, কোনো অসুবিধা নেই। পঞ্চকর্মা চলছে এখন। আপনার পঞ্চকর্মা হয়ে গেছে? পঞ্চকর্মা কি আপনার হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, চলে আসুন, ঠিক আছে। তো এই পক্স এর কোনো ওষুধ দেওয়া হয় না, এটাও নিশ্চয়ই জানেন। আমরা অনেকেই বলি এটা মায়ের দয়া হয়েছে, ধূপধুনো দিতে হয় বাড়িতে পক্স হলে। হ্যাঁ, কেন আমরা এই সময় এটাকে ওষুধ দিই না কেন? এর কি কোনো ওষুধ নেই? আছে, কিন্তু দেওয়া হয় না। একটাই কারণ, পক্স তাদেরই হয় যাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন জমে যায়। সেই টক্সিনটা যাতে পুরো বেরিয়ে যায়, তারপর তার শরীরে ওষুধ প্রয়োগ হবে। দেখবেন ওই 7 দিন কেটে যাওয়ার পর নিম হলুদ, তারপরে দেখবেন ওষুধ খাওয়ানো হচ্ছে, জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছে ইত্যাদি। নাহলে কিন্তু এই পক্স চলাকালীন কোনো মেডিসিন অ্যাপ্লিকেশন করা হয় না, একটাই কারণ, ঠিক। শরীর থেকে প্রচুর পরিমাণে টক্সিন বেরিয়ে যায় এবং তার শরীরে বড় কোনো অসুখ আসতো, সেই বড় অসুখটা যাতে রিলিজ হয়ে যায়, তার জন্যই এই পক্সটা। পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একবার না হলে দুবার পক্স কিন্তু হয়েছেই। যার হয়নি তার কিন্তু আরো বড় সমস্যা এসে যেতে পারে। নমস্কার, বলুন। পড়াশোনা তো করো না, আর মোবাইল নিয়ে সারাদিন ঘাঁটাঘাঁটি করো। এদিকে আমাকে বলছে আবার টোটকার বই বের করতে। সারাদিন মোবাইল নিয়ে ফেসবুক করো, তুমি টোটকার বইটা পড়বে কখন বলো তো? এটাও তো দরকার, কারণ এখন পাবলিক পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তা আমি তো এই একটা লোকের জন্য তো আর বই লিখে বসে থাকবো না, কারণ এখন লোক ফেসবুক পড়ে, এমনি বই পড়ে না। এখন বাচ্চারাও মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে, তো বইটা পড়বে কখন? আর তোমার মনে হয় এই বয়সে তোমার আবার বই পড়তে ইচ্ছা করবে? সেই জন্যে আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি যত ঘরোয়া টোটকা, সমস্ত ইউটিউবে 2500-এর ওপরে ভিডিও আছে। আপনার যে টোটকার দরকার ইউটিউবে চলে যান, আপনি পেয়ে যাবেন। এখন ইজি, পড়তে হবে না, দেখবেন এবং শুনে নেবেন। নমস্কার, বলুন। আমার মায়ের না মানে পায়ের প্রবলেম, মানে পায়ে এক্সিমা কাইন্ড অফ হয়েছে, মানে প্রচন্ড ইচিং করে, মানে মা এত ইচ করছে, দেন মানে ব্লিডিং হচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো জায়গাটা পুরো কালো হয়ে গেছে, চারিদিকে পাটায় ছড়িয়ে যাচ্ছে। তো ওটার কি কোনো রকম কোনো কিছু করা যাবে? কি করতে চাইছো বলো? হ্যাঁ, মানে কোনো রকম আপনি যদি কিছু বলেন, মানে কোনো মেডিসিন বা আপনি যদি কোনো টোটকা বা কিছু বলেন।
আচ্ছা, এরপরেও কোনো পাবলিক বিশ্বাস করবে যে মেডিসিন বা টোটকা বলে দিলে তোমরা করবে? কি করে বিশ্বাস করবে? কারণ মার এতখানি বাড়াবাড়ি হয়ে গিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরেও মানুষটাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়নি। এরপরেও কোনো ডাক্তার বা কোনো জেনারেল পাবলিক বিশ্বাস করবে যে ওই মানুষটার জন্য কোনো ওষুধ বা টোটকা বলে দিলেও বাড়ির লোক তার জন্য ওষুধ কিনে এনে দেবে? কারণ এর আগেও তো ডাক্তার দেখানো উচিত ছিল, দেখানো হয়নি। রক্ত বেরিয়ে যাচ্ছে মানুষটার, এত ইচিং হচ্ছে, তাও একটা ট্যাবলেট কিনে এনে খাওয়ানো হয়নি। আর এরপর যদি আমাকে দেখে এখন উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করেন, এর মধ্যে পরে কেউ বিশ্বাস করবে? আপনার কি আইডিয়া, তাই না? তাহলে মা যে এতটা কষ্ট পাচ্ছে আপনাদের একবারও মাথায় আসেনি? মানে উনি তো বিনা স্যালারির বাড়ির একজন কাজের লোক, তো আপনার কেন এতদিন কেন মাথায় আসেনি? তো অ্যালার্জিটা টেস্ট করতে হবে 1 নম্বর, সেটাও টেস্ট করা হয়নি। শুধু অ্যালার্জি না, সিবিসিটাও টেস্ট করতে হবে, কারণ ব্লাড এসে যাচ্ছে মানে ইনফেকশন হাই। সিবিসি ব্লাডের টেস্ট, সিবিসি এবং আইজি অ্যালার্জি, এই দুটোর যদি টেস্ট করা যায় তাহলে ওনার কতদিন লাগবে? 4-5 দিন লাগবে কমপ্লিট হয়ে যেতে, একটু ইচিং হবে না। তো এইটুকু টেস্ট তো অন্তত করে দিন আপনি। আপনি না এইভাবে অ্যালার্জি রুগীকে, বাজারে প্রচুর অ্যালার্জির ট্যাবলেট পাওয়া যায়, আমি নাম বলে দিচ্ছি অ্যালোপ্যাথির, এক্ষুনি খাওয়ালে সাথে সাথে রেজাল্ট। নাম্বার 1 মন্টেলুকাস এলসি, আচ্ছা ইট্রাভিন 100, ফ্লুকনাজল 200, যে কোনো একটা এক্ষুনি কিনে এনে খাও। মা একদম বলবে, মা তুই বেঁচে থাক, একদম আর আমার কিচ্ছু হচ্ছে না, আমি সেরে গেলি, তুই ডাক্তারি পড়তে পারতিস। কিন্তু আবার কালকে দরকার হবে, আবার পরশু দরকার হবে, কারণ এটা তো অ্যালোপ্যাথি, ঠিক না? তো অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে কি হবে? ওটাকে রোধ করা হচ্ছে, সারানো হচ্ছে না কিন্তু, তাই না? তো সেই জন্য প্রথম কাজ হচ্ছে আইজি অ্যালার্জিটা কালকে সকালবেলা কোনো একটা ব্লাড টানে, যে ডায়াগনস্টিক সেন্টারের লোককে ফোন করলে এখন বাড়ি চলে আসে, আইজি অ্যালার্জি আর সিবিসি এই দুটো ব্লাড টেস্ট করিয়ে নেবে। আর নিম হলুদ ফিটকিরি বেটে নিয়ে এখন লাগাতে বলো। ওতেই কাজ হবে। তো প্রধান কথা হলো, আপনারাও নিজেরা বুঝতে পারেন নিশ্চয়ই যে আমরা যেগুলো জায়গাগুলো ক্যাচ করি, যে একটা মানুষ বাড়িতে অসুস্থ, তার প্রতি ইনিশিয়েটিভ কটা মানুষ তার জন্য চিন্তা করছে, আপনাদের ফোনগুলো থেকে বুঝতে পারি। কারণ ওই যে বলি না, যে ওই শখের রুগীদের ফোনের হ্যালো বলা শুনে আমরা বুঝতে পারি, হ্যালো ডাক্তারবাবু, সরাসরি কথা বলতেছেন। তার ফোনের টোনিং এবং থ্রো দেখে শুনে বুঝতে পারা যায় সে আদৌ কি শরীর অসুস্থতাটা কাটাতে চায় না। ওই একটু ফোনে টিভিতে নাম্বার দেখলে না, আমাদেরও হাত আগে চুলকাতো ছোটোবেলায়, না একটু করে দেখি তো কী হচ্ছে। করতে পারেন ফোন, কিন্তু অসুস্থটা কে? আপনি নিজে। তাহলে কেন আপনি অসুস্থ থাকবেন? আপনার প্রবলেমটাও বলুন না, আমি তো এখান থেকে ওষুধ বা হোম রেমিডিস বলে দিচ্ছি, আপনি সেটাও করে ভালো থাকুন। কারণ আমাদের অনুষ্ঠানগুলো কোনো বিনিময় কিছু নাই, কারণ এই 1 ঘন্টার শো অনেক টাকা লাগে। ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানো বলে, মানে আমি আমার পকেটের খরচা করে আমি আপনাদের জন্য ঘরোয়া টোটকা, ওষুধ ইত্যাদি বলতে এসেছি। তার মধ্যেও আবার রোগী বলবে আবার যেতেই হবে অত দূর, তো বাড়িতে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া ঘুমাও, আমি নিমন্ত্রণে কার্ড দিচ্ছি। আপনাদের ভালোর জন্য আমি এসেছি, সময় নষ্ট করছি। এবার আপনার যদি মনে হয় যে না, যে এখানে ফোন করে কোনো কাজ হতে পারে, তাহলে অবশ্যই আপনি ফোন করতে পারেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, বলছি স্যার, আমি সোমেন মুখার্জি বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি ওই আমার ওই লাখ টাকার প্রবলেম আছে, দুদিনে কি সমস্যা হচ্ছে বাড়িতে, এসে কি করা যেতে পারে? নাকের এক্সরে, নাজাল এক্সরে করে নিয়ে আসুন। নাকের এক্সরে, নাজাল এক্সরে, নাকের এক্সরে বুঝতে পেরেছেন? ওটা করে নিয়ে আসবেন। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন। বলছি টিভিতে যে এটা চলছে আয়ুর্বেদিক, আমার ছেলের একটা হয়েছে ওই গ্যাংলিয়নের মতো করে হাতের উপরে। কি হয়েছে হাতে? হাতে একটা টিউমার কিনা বুঝতে পারছি না, ডাক্তারবাবু বলেছিলেন গ্যাংলিয়ন। আচ্ছা, হাতে, বাঁ হাতের উপরে। তো ওইটা নিয়ে আসতে হবে চেম্বারে। কলকাতা? সে যেখানেই হোক, অ্যাড্রেস তো নিচে ফোন করলেই পেয়ে যাবেন।
কিন্তু যদি ট্রিটমেন্ট করাতে হয় অপারেশন না করে, তাহলে এখানে নিয়ে আসতে হবে এই কেস। আর অপারেশন চাইলে আপনার বাড়ির কাছেই হবে। এখানে বলতে আমি ঠিকানাটা দিচ্ছি। হ্যাঁ, নিচের নাম্বারে ফোন করুন, ওখানে 2টো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলে আপনাকে কবে কোথায় আপনার বাড়ির কাছ থেকে সব থেকে কাছে কোন চেম্বার হবে সেটা বলে দেবে ওনারা। মেন ইচ্ছা, কারণ এরকম কলারও পেয়েছি, তার বাড়িতে ক্যান্সার রোগী, সে ফোন করে বলছে ডাক্তারবাবু একটু ঘরোয়া টোটকা বলি দিন তো, লাংসে ক্যান্সার হয়েছে, ডাক্তারবাবু বলিছে বাঁচবে নি আর। তো যদি কোনো ঘরোয়া টোটকা থাকে, মানে ওটা মেন্টাল পেশেন্ট না কি, মানে ক্যান্সার রুগী বেঁচে যাবে, ওই রুগী বেশি দিন বাঁচবে কিনা জানি না, কারণ তো মেন্টাল। বাড়িতে ক্যান্সার রোগী পড়ে আছে, 4 স্টেজ ফেরত দিয়েছে, সেখানে ফোন করে যদি আপনাকে বলে ঘরোয়া টোটকা দিতে, আপনি কি করবেন? ঝাঁপ দেবেন না ডাঙায় থাকবেন? তাই তো বোঝা যাবে না। তো এরকম ভ্যারাইটিস টাইপের পাবলিক আছে, এইদের নিয়েই আমাদের প্রতিদিনের শো। এখন বুঝে গেছি, টেম্পারমেন্ট বুঝে গেছি যে না, এইরকম আনাড়ি কিছু পাবলিক আসবেই প্রতিদিনের শোয়েতেই। কিন্তু তারা যদি বুঝে যায় যে হ্যাঁ এখানে ট্রিটমেন্টের দরকার আছে, তাহলে ওকে। যদি না বোঝে আর কি করার আছে, তাই না? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে শ্রাবণী চক্রবর্তী বলছি। বলুন। আমার শ্বশুর মশাইয়ের এই 2 দিন আগে মানে একটু স্ট্রোকের মতো হয়ে গিয়েছিল, আর ওনার ব্লাড টেস্ট করা হয়েছে, সোডিয়ামটা 133.3 ml আছে। আর ওই ওনারা বলেছেন ওআরএস এর জল খাওয়াতে। আর মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কিভাবে আমরা উপকার পেতে পারি বা আপনার কাছে দেখানোর জন্য। আর একটু প্রোস্টেটের প্রবলেমও আছে ওনার, উনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, তবু একটু আপনাকে দেখানোর জন্য আমরা যাচ্ছি। আচ্ছা, স্ট্রোক যে হয়ে গেল তার ফলে কি কোনো নার্ভের প্রবলেম হচ্ছে? ডান দিক বাঁ দিক উইক হয়েছে? উনি যখন স্ট্রোক মতো হয়ে গেছিলেন গ্যাসের জন্য, সকালে বমি করেছিলেন, বেলাতে একটু মানে ওই রকম 7টার দিকে সন্ধ্যার দিকে মুখটা বেঁকে গিয়েছিল, খিঁচুনি এসেছিল। কথা পরিষ্কার হচ্ছে এখন না জিভটা এলিয়ে যাচ্ছে? এখন কথা টথা সবই পরিষ্কার হচ্ছে, কিন্তু একটু উনি ঘুমের ওষুধ দীর্ঘ 30 বছর ধরে খাচ্ছেন আর আচ্ছা, সেই জন্য একটু কথা বেশি বলছেন কিনা ঠিক বুঝতে পারছি না। আগে উনি বলতেন এইভাবে। বয়স কত ওনার এখন? বয়স 76 বছর। আচ্ছা, সিটি স্ক্যান করিয়েছেন তো তার মানে ব্রেনের? হ্যাঁ, সিটি স্ক্যান করিয়েছি, 3 দিন আগেই করানো হয়েছে। ওনারা বলছেন যে রিপোর্ট নষ্ট আছে, কোনো অসুবিধা নেই। ভেরি গুড। তাহলে ওই রিপোর্টটা সঙ্গে নিয়েই আপনি আসবেন যেদিন আসবেন। আচ্ছা, জানতে চাচ্ছি ডাক্তারবাবু যে ওনার কিন্তু সবসময় প্রেশার নর্মাল, কিন্তু ওই গ্যাসের জন্য 180 হয়ে গিয়েছিল, একটা প্রেশারের ওষুধ খাওয়ানো হয়েছে। এখন ওইটাই আমরা খাওয়াতে পারি? হ্যাঁ, ওটাই চলবে, নাহলে আবার প্রেশার হাই হয়ে গেলে আবার স্ট্রোক হয়ে যাবে। প্রেশারের ওষুধটা কন্টিনিউ এখন। আর উনি প্রোস্টেটের জন্য ওষুধ খাচ্ছেন, সেটাই তাহলে আপনাকে দেখানোর আগেই তাহলে খাওয়াতে, মানে যেমন খাচ্ছে তেমন খান। এখন তো আপাতত চলুক, আমি যতক্ষণ না দিচ্ছি। আচ্ছা, আর একটু ইউরিনের ইনফেকশন আছে, আমরা সব রিপোর্ট তো যাদের প্রোস্টেট প্রবলেম থাকে তাদের ইউরিন ইনফেকশন হবে, কারণ ইউরিন ব্লাডারের মধ্যে জমে রয়ে যায়, যে যেখানেই জল জমবে সেখানেই জলে পোকা হবে, এটাই হচ্ছে ন্যাচারাল। বাড়ির জলের ট্যাঙ্কিতেও যদি জল বের করা না হয়, দেখবে কদিন বাদে মশা বাচ্চা দিয়ে চলে গেছে। ঠিক আছে, মানুষের শরীরেও ইউরিন যদি ক্লিয়ার না হয়, ওই ইউরিনাল ব্লাডারের মধ্যে যে ইউরিনটা জমে রয়ে যাচ্ছে তার মধ্যেই ব্যাকটেরিয়া জন্মে যায়। যার জন্য এটা ইউরিন ইনফেকশন হচ্ছে। ইউরিন ক্লিয়ার করাতে হবে। যাদের প্রোস্টেট প্রবলেম তাদের জোর করে করে ইউরিন করতে হয়, মানে জমে রয়ে যাচ্ছে তো বের হচ্ছে না পুরোটা। আলট্রাসোনোগ্রাফিটাও সঙ্গে নেবেন ওই জন্যে। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, ধন্যবাদ। ওকে, নমস্কার। বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি স্পেশাল থেকে কথা বলছি। ডাক্তারবাবু, আমার ছেলের মানে গালের ভেতরে অথবা ঠোঁটের উপরে বা নিচে একটা চাকা চাকা মানে ঘা টাইপের, দাগ টাইপের দেখা যায়। ও কোনো জিনিস খেতে পারে না, মানে অসুবিধা। বয়স বলো, বয়স বলো। বয়স 22। 22 বছর। আচ্ছা, 2টো ট্যাবলেটের নাম বলছি, লিখে নাও। আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বটিকা। একটার নাম হচ্ছে, না না, সবই যে আমি এখান থেকে করে দেবো তাহলে তো দান ছাত্র খুলতে হবে আমাকে। আমি চুল পড়াটাও এখান থেকে বন্ধ করে দেবো, ওটাও সম্ভব?
মানে আপনার কাছে যাবো মানে হ্যাঁ, কোনো সে যেদিন test আসবে তখন বাকিটা বলো। মানে এখন তো চুলের প্রবলেম, মানে আমি তো আর বাড়িতে কুমোরটুলি থেকে খানিকটা চুল কিনে আর পাঠিয়ে দেবো না যে মাথায় লাগিয়ে নাও আটা দিয়ে বসিয়ে। তা তো সব ওর জন্য লিভার টেস্ট করাবার আছে, তার পেটে পটি ক্লিয়ার হচ্ছে কিনা, ডাইজেশন হচ্ছে কিনা, হজম হয় কিনা, তার উপর ডিপেন্ড করে তার মাথার চুল পাকা থাকবে না কালো থাকবে, চুলটা থাকবে না থাকবে না। ঠিক, ফাস্টফুড কতটা খায়, দুধ চা খায় কিনা, এগুলো সব জানার আর ব্যাপার আছে খায় বাবা। না, কিছু খায় না ডাক্তার, মানে ফাস্ট ফুডও কোনো খায় না বা দুধ চা কিছু খায় না, ও মানে খাওয়া নিয়ে খুব কনসিয়াস, মানে একটু মেনে চলে সব কিছু। ঠিক আছে, তাহলে যেদিন চেম্বারে দেখা হবে সেদিনই বাকিটা শুনে নিও। ডাক্তার কি হ্যাঁ নমস্কার। ঔষধ হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। পায়ে ব্যথা, আর আমার তো এখন টাইম নেই, নাহলে তো গিয়ে বেরিয়ে আসতাম মা। বাড়ি কোথায়? আয়ুর্বেদিক দোকান আছে আশেপাশে কিছু? আছে? নেই? তাহলে আর ওষুধের নাম বলেও তো লাভ নেই, তাহলে চেম্বারে আসতে হবে, আর নাহলে ভিডিও কলিংয়ে দেখাতে পারেন, দুটোর একটা। কারণ আশেপাশে যদি আয়ুর্বেদিক দোকান থাকতো তাহলে ওষুধের নাম বলে দিতাম, কে কিনে নিতে পারতেন। আপনি একটা দিন বাড়ির কাউকে নিয়ে চলে আসুন, কারণ একটা ফিজে এখন দুজনকে দেখানো যাচ্ছে। না আছে আছে হুম, আছে হ্যাঁ কি পতঞ্জলি? হ্যাঁ হ্যাঁ ও হবে না। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার। বলুন। স্যার আমি অনেকদিন আপনার অনুষ্ঠান প্রতিদিন দেখি, কিন্তু আজকে লাইভটা আমার খুব ইয়ে হয়ে গেছে, মানে পেয়ে গেছি। হুম আচ্ছা, প্রবলেমটা স্যার আমার 15-16 বছর ধরে সুগার আছে, হুম এখন বয়স 60। হুম আচ্ছা স্যার, প্রাথমিক দিকে খুব পরিশ্রম করতাম, কিছুটা পরিশ্রম কমে গেছে, তার ফলে এখন একটু অসুবিধা হচ্ছে কি, একটু শরীরের দুর্বলতা লাগছে। হ্যাঁ, হুম আর স্যার একটু ওই কি আপনাকে মাঝে মাঝে আনইজি ফিল হয়, এইটার জন্য খুব একটু অসুবিধা। বেশ, তো আমাদের যে ডে অ্যান্ড নাইট প্রোডাক্টটা দেখানো হয় না, ডে অ্যান্ড নাইট, ওই প্রোডাক্টটা 10 ml করে দিনে 2 বার খাবেন, র চায়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড নাইট ওটাকে অনলাইনে আনিয়ে নিন, বাড়িতে পৌঁছে দেবে, ওটা দিনে 2 বার করে খান, একদম পুরো চাঙ্গা, 20 বছর বয়স কমে যাবে দেখবেন, মানে এত এনার্জি ফিরে পাবেন। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ। আর স্যার, হুম স্যার একটা কথা বলি, বলছি আপনার এই অনুষ্ঠান থেকে আমি তো মানে বাড়িতে প্রত্যেকেই দেখে আমার, আচ্ছা, তা একটা কথা হচ্ছে আপনার কথা দিয়ে লোক ছেড়ে যায়। তাহলে তো আর ওষুধ বিক্রি হবে না গো, এরকম কথা বললে তো মুশকিল হয়ে যাবে। স্যার তাহলে একটা কথা অনুরোধ করবো, হ্যাঁ বলো বাবা। বলছি যে স্যার ওই আমার একটা নাতি আছে, ওর 6 বছর বয়স। হুম তা এখন থেকে অত বাচ্চা এমনি খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু ওর প্রচন্ড গ্যাস হচ্ছে। দুধ খাওয়া বন্ধ করতে বলুন, ওর মাকে বলুন যে দুধ যেন না দেয়, এমনি গাই দুধ খাবে না। না কোনো দুধই খাবে না, ওর বদলে বলুন বুস্ট খাওয়াতে, বুস্ট হেলথ ড্রিঙ্কস, বুস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। না 4টে অ্যাকচুয়ালি তো আসা হয় না, কোনো দিনই টাইম না, 4টের মধ্যে পেশেন্ট কমপ্লিট করতে পারি না, তারপর আবার অনলাইন থাকে। তো আজকে তো বোধহয় অনেক মাস পর এই 4টের সময় একটু সুযোগ পেয়েছি। না ভালো লাগলো যে 4টেতেও এতগুলো মানুষ আমাদের মায়া টিভিতে বসে থাকে। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তারবাবু নমস্কার। আমি আজকে লাইভ হচ্ছে, ডাক্তারের সাথে কথা বলতে। হ্যাঁ বলছি আমি দাদা, বলুন। আচ্ছা নমস্কার। নমস্কার। হ্যালো হুম ডাক্তারবাবু, হুম বলছি যে আমার মেয়ে 23 বছর বয়স, হুম আর তো ও পায়খানা করতে গিয়ে না পায়খানার তারে কেটে গেছে, ওখানটা দিয়ে রক্ত বেরোচ্ছে, পায়খানা করলেই রক্ত বেরোচ্ছে, তার জন্য আমি এই নরম ধরনের খাওয়াগুলো খাওয়াচ্ছি, কিন্তু তাও রক্ত বেরোচ্ছে, খুব ব্যথা, বুঝতে পারে না। ওইভাবে বন্ধ করতে পারবে না, অ্যাকচুয়ালি এটা অর্শ হয়ে গেছে ভিতর দিকে। প্রথম কথা হচ্ছে পটিটাকে নরম করতে হবে, তার জন্য ত্রিফলা পাউডার কিনে আনবেন। ত্রিফলা পাউডার বাড়ির কাছে যে কোনো দোকানে পাবেন, ঠিক আছে? ত্রিফলা পাউডারটা রাতের বেলা 1 চামচ গরম জলে, আর সকালবেলা 1 চামচ ঠান্ডা জলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠে মেয়েকে দূর্বা ঘাস আর একটু গাঁদা পাতা বেটে নিয়ে 1 চামচ খাওয়াবেন, বেটে নিয়ে। এতে দেখবেন আপনার রক্ত পড়া পুরো বন্ধ হয়ে গেছে এবং বেশ ভালো আছে। আর মেয়েকে মাংস এখন দেওয়া যাবে না,
বাড়িতে মারামারি হলেও দেওয়া যাবে না। আমি এবার এই কথা শুনলেই মারামারি শুরু হয়ে যাবে বাড়িতে। কিন্তু আগামী 2 মাসের জন্য মাংসও দেওয়া যাবে না। আর দাদাকে বলবেন যে দাদা ফোন ধরেছিল, ওই ভালো একটা পোখরাজ পাঠাতে আমার জন্য। পোকরাজ? হ্যাঁ। আচ্ছা, মেয়েকে কি রক্তপলা দিয়েছেন আপনি? দাদা দিয়েছে? না না, কেন দেননি? মেয়ের বয়স কত? 30। তাহলে তো খুব জরুরি, ভীষণভাবে জরুরি। দাদাকে আমাকে আলাদা সময় ফোন করতে বলবেন। আচ্ছা, কবে? যে কোনো দিন, কালকেও করতে পারে। আচ্ছা, আপনাদের দোকানটা কোথায়? আপনাদের স্টোনের জেমসের দোকান কোথায়? ইলোরা হল আছে, বেহালা ইলোরা হল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইলোরা হলের ঠিক উল্টো। অজন্তার পরে ইলোরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ঠিক আছে ইলোরা হলের ঠিক উল্টো দিকে। ঠিক আছে, আমাকে একবার কল করতে বলবেন দাদাকে। আচ্ছা, যে ওকে, কোনো দিন? যে কোনো দিন। আচ্ছা, আমি চিনি দাদাকে, দাদাও আমাকে চিনি কি আমি জানি না, আমি চিনি। আমি সোনার বাংলায় যেতাম তো। আপনার প্রোগ্রাম আমরা দেখতে পাগলের মতো করি। আপনাদের স্টোনের দোকান আছে আমি জানি, কিন্তু অনেক দিনই, অনেক বছরই কথা হয়নি মাঝখানে। আগে আমি সোনার বাংলায় যেতাম তো, সোনার বাংলা চ্যানেলটা আপনাদের ওখানেই, অশোকার পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক আছে, পরে কথা হবে। বাকি মেয়েকে বলে দেবেন স্ট্রিক্টলি বাইরে লুকিয়ে লুকিয়ে যেন মাংস না খায়, আর সকালবেলা উঠে একটুখানি দুর্বা ঘাস আর গাঁদা পাতা বেটে নিয়ে। ঠিক আছে? ওকে, হ্যাঁ। নমস্কার। না, দুনিয়া গোল। বহু বছর আগে আবার ঘুরে ফিরে আলাপ হয়, আবার ফোনে পরিচয় হয়ে যায়। বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যালো, একটু ডাক্তারের সঙ্গে কথা বলতাম। হ্যাঁ মা, বলছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি আজ বহুদিন ধরে সুগার আছে স্যার, 10-12 বছর হয়ে গেল, কিন্তু সুগারটা স্যার কন্ট্রোল নেই। ইনসুলিন চলে দিনে 3 বার করে। পায়ের দিন টাইম এই সময় আমার পায়ের তলাগুলো খুব জ্বলছে, আর একদম সেই মাকড়সা যেমন কামড়ে ধরে, ওই কামড়ের মতো কামড়ে ধরে আছে স্যার। কি করা যায় স্যার? আমার ইনসুলিন চলে, আমার এখানে লোকাল ডাক্তার, আমি দেখাই। বয়স কত এখন? এখন বয়স 47 চলছে স্যার। কমই বয়স, এই বয়সে এরকম নিজে সর্বনাশ নিজে করে ফেললেন। ইনসুলিন নিয়ে 10 বছর হয়ে গেল। আচ্ছা, আপনি তো এখনো আরো 20-25 বছর যাবেন। তা 20-25 বছর পেটে ছুঁচটা ফোঁটাবেন কোথায়? ছুঁচ ফোঁটাবার জায়গা পাবেন? আর পেটে জায়গা হবে ছুঁচ ফোঁটাবার? হবে না তো। খুবই কষ্ট। আপনাকে একটা লোশনের নাম বলে দিই, আপনি বাজারে পেয়ে যাবেন, খুব নামকরা জিনিস। আমি ওটা অ্যাপ্লাই করি, কারণ আমাদের যে সুগার রোগীদের পাহাড় জ্বালা করে তাদের জন্য। ডায়া এফসি, DIA, ডায়া এফসি, আপনি লিখে রাখতে পারেন। এফসি না, ST নয়, এফসি, হ্যাঁ এফসি, ডায়া এফসি। এটা একটা লোশন। এইটা না, ওই দুপুরে স্নান করার পর আর রাতে খাওয়া দাওয়ার পরে ওই তুলে করে একটু পায়ের তলায় লাগিয়ে দিলে দেখবো একদম কুল ঠান্ডা পুরো একদম। ঠিক আছে? লোকালে পেয়ে যাবেন, আপনার লোকালে পাবেন। এটা খুব বিখ্যাত নাম। নাহলে মোবাইলে গুগলে গিয়ে টাইপ করুন ডায়া এফসি, ওইটা টাইপ করলেই দেখবেন আপনার ঠিকানা চাইছে, ফোন নাম্বার চাইছে, আপনি বসিয়ে দিলে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। ঠিক আছে? আপনি কোথায় থাকেন? তাহলে আপনার ইয়েতে দমদম চেম্বারে আসতে সুবিধা হবে, একদম ডাইরেক্ট ট্রেন দমদম ক্যান্টনমেন্ট। আর আপনাকে ভিডিও কলিং মারফতে কি কথা হবে? নিশ্চয়ই, শনিবার আর মঙ্গলবার টাইমটা স্যার যদি একটু বিকেল 4টে। বিকেল 4। ওকে স্যার, আমার আরো সমস্যা আছে। এখন রাইট হ্যান্ডে খুব জয়েন্টে ব্যথা, এক্সরে সব করিয়েছি, প্রচুর ব্যথা, আমি জানার নড়াতেই পারি না স্যার। এই একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে স্যার। সেই জন্য বলছি আপনাকে, তাহলে আমি ভিডিও কলে কথা বলতে পারবো এই নাম্বারে স্যার? না, ওই যে নিচে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ স্যার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডক্টর সেনা স্যার কথা হচ্ছে স্যার? বলুন। স্যার আমি বলছিলাম আমার একটু স্কিনের অ্যালার্জি ধরা পড়েছিল স্যার। কি খুব চুলকাচ্ছে গা হাত? হ্যাঁ চুলকাচ্ছে বলতে স্যার ওই আমার
আইজি লেভেল টেস্ট করেছিলাম স্যার। কত আছে? তো স্যার 1270 আছে। ওরে বাবা! তো স্যার ডাক্তার বলেছিল যে আমার সব রকমের অ্যালার্জি থাকতে পারে। ওই আচ্ছা, এরপরের পদক্ষেপ বুঝে গেছি এবার, আর টেনশন নিতে হবে না। তুমি তার মানে খুব কম বয়সী একজন ছেলে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন 22 বছর। হ্যাঁ, এই বয়সেই অ্যালার্জিটা বাড়ে। তোমার না কমন কোনো খাবারের মধ্যে অ্যালার্জিটা আছে, তাই এতটা বাড়াবাড়ি। তুমি একটা কাজ করবে, এই যাদের হাজারের ওপরে অ্যালার্জি এসে যায় তাদেরকে বিশেষ করে অ্যালার্জি প্রোফাইলটা দেখতে হয়। মানে সাধারণ কোনো খাবারের মধ্যে অ্যালার্জি আছে তোমার, যে জন্য এত বেশি এক্সট্রিম। তোমার কিন্তু ডিম, বেগুন, চিংড়ি মাছে হয়তো খুব বেশি অ্যালার্জি নেই, দেখবে ভাতে বা রুটিতে বা পাকা কলায় বা টমেটো বা কোনো ফলের মধ্যে, মানে যে ফল যে খাবারগুলো তুমি ডেলি ইউজ করো, এরকম ডেলি ইউজার ফুডের মধ্যে তোমার একটা নাম আসবে যেটার জন্য তোমার এই অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে এর জন্য যদি এখন সেট্রাজিন খাও বা মন্টেলুকাস খাও, এতে কী হবে, তোমার একটু কম থাকবে, কিন্তু আগামী দিনে তুমি হাঁপানি রোগী হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো আমি স্যার বলে রাখতে চাই স্যার, আমি এই রিসেন্টলি ওই ইয়ে খেতাম, ওই সোয়াবিনের যেটা বীজ হয়, বিন কড়াই ভিজিয়ে খেতাম। হুম, ওটা অনেকদিন খেয়েছিলাম, তো বন্ধ করে দিয়েছিলাম। আর আমি অনেকদিন ধরে হোমিওপ্যাথিকেও দেখাচ্ছিলাম এটা নিয়ে, হুম। তো কমছে না। আর না না, টেনশন নেবার কিছু নেই। তুমি একটা টেস্ট করবে, কালকে সকালবেলা গিয়ে ব্লাডটা দিয়ে আসবে। অ্যালার্জি প্রোফাইল। অ্যালার্জি প্রোফাইল। হ্যাঁ, তোমার চার্জটাও আমি বলে দিই, নাহলে তোমাকে ঠকাবে আবার। 1800 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু রেট। আচ্ছা, না হলে তোমাকে কেউ 6000 বলতে পারে, কেউ 8000, কেউ 12000 আছে আছে আমি নাম বলছি না আর, কিন্তু তুমি কালকে টেস্ট করতে গিয়ে তোমাকে আগে রেট জেনে নেবে, তারপর বলবে ব্লাড নিয়ে যান। নাহলে ব্লাড নিয়ে টেস্ট হয়ে যাওয়ার পরে বলবে আপনি আমাকে 6000 টাকা বা 8000 টাকা পাঠান। না, ওই ফেঁসে যেও না। 1800 থেকে 2000 টাকা খরচা, আমাকে শুধু ওই রিপোর্টটা দিও, আর কিচ্ছু লাগবে না। তোমার অ্যালার্জি নীল করে দেবো আমি, শুধু প্রোফাইলটা দিও, ঠিক আছে? আর স্যার আরেকটা কথা বলে দিই স্যার, আমার মাইগ্রেনের একটু সমস্যা ছিল, খুব মাথা যন্ত্রণা করে। বেশ, তো তোমার বাড়ির কাছে যে দশকর্মার দোকান আছে, বিকেলবেলা গিয়ে ওখান থেকে লবঙ্গ তেল কিনে আনো, পাবে তো? ওই লবঙ্গ তেল কিনে এনে ওইটা ছোট একটা বাটিতে অর্ধেকটা জল নাও, তাতে 20 ফোঁটার মতো লবঙ্গ তেল আর একটু খাবার কর্পূর ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে ফোটাও, একদম পুরো ফুটবে আর স্টিম আসবে। তো ওই যে স্টিমটা আসছে না, মাথা একটু ঢাকা দিয়ে নাক দিয়ে ইনহেল করো আর মুখ দিয়ে এক্সিট করো। এইটা 3 মিনিট করে করতে থাকো প্রতিদিন রাতে শুতে যাবার আগে। তোমার মাইগ্রেনের 75% চলে যাবে। তারপর আমার কাছে যেদিন আসবে আমি মাইগ্রেনের একদম পার্মানেন্ট ওষুধ দিয়ে দেবো, সারবেই। নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না থাইরয়েড রয়েছে 6.46। আছে। অনেক বেশি ডাক্তারবাবু? না না, একদম কম, এগুলো একদম কম। একটু ওষুধ বলে দেন না ডাক্তারবাবু, আমি তাহলে। কিন্তু আপনি তো ওষুধ খাচ্ছেন মা। সেরকম খাচ্ছি না, খাইনি এখনো। আবার মিথ্যে কথা বলে। ওই যে একটা দিয়ে রেখেছে এলটক্সিন না থাইরোনম, হ্যাঁ? 50 পাওয়ার খাওয়াচ্ছে তো আপনাকে। না না, আমি এখন আনিনি কিছু। আনেননি? তাহলে আমি আপনাকে একটা ওষুধ, একদম ফ্রেশ ওষুধ বলে দিই। কাঞ্চনার গুগ্গুল, যেটা আপনি আপনার বাড়ির কাছে পাবেন। নাহলে আমার কাছে অনেকগুলো ওষুধ আছে। কাঞ্চনার গুগ্গুল 2টো করে সকালবেলা খালি পেটে। সকালবেলা খালি পেটে? আর একটা যে ঘরোয়া টোটকা করবেন, গম চারার রস যদি 1 কাপ করে সকালবেলা খাওয়া যায়, হ্যাঁ। তাহলে আপনার জীবনে আর থাইরয়েড আপনার শরীরে থাকবে না। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, গমচার রসটা আমি বাড়িতে বসাবো, ইচ্ছা আছে, কিন্তু ওই কাঞ্চনা গুড়টা কতদিন খাবো? 90 দিন। 90 দিন খেয়ে আর খাবো না? না, তার সঙ্গে যদি গম চারার রস চালু করে ফেলতে পারেন, আপনার এই 90 দিনের মধ্যে যেটুকু থাইরয়েড আছে আচ্ছা, কমপ্লিট। কোনো ডাক্তারে গিয়ে পা ধরে পড়ে থাকতে হবে না। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তারবাবু, আমার একটু পায়ের সমস্যা হয়ে গেছে, পায়ের চিনচিনা নিয়ে একটু বদদশা হয়ে গেছে। এটা স্বল্প মতো কিছু মেডিসিন। ভালো কোম্পানির অশ্বগন্ধা ট্যাবলেট কিনে আনবেন, 1200 পাওয়ারের। 1200 পাওয়ার অশ্বগন্ধা। আমি যেটা বলছি শুনে নিন, তারপর মাঝখানে খোঁচাবেন কম। 1200 পাওয়ারের অশ্বগন্ধা
আয়ুর্বেদিক দোকানেই পাবেন। আর একটা ট্যাবলেট নেবেন বাত কুলান্তক, শুনতে পেয়েছেন? লিখে রাখবেন কোথাও, নাহলে ভুলে যাবেন সংস্কৃত নাম এগুলো। বাত কুলান্তক, বাতের ব্যথা মনে থাকবে তো, বাত কুলান্তক। আর তার সাথে হচ্ছে অশ্বগন্ধা। এই দুটো ট্যাবলেট দুপুরে খাবার পর আর রাতে খাবার পর খেলে ও আস্তে আস্তে আপনার পা ঝিনঝিনা, শরীরে ঝিনঝিনা, অপস ভাব, এভরিথিং চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। চলো। নমস্কার, নমস্কার স্যার। বলুন। স্যার আমার অ্যালার্জির মতো হয়েছে একটু, ওই এই অ্যালার্জি একটু আগে বললেন না মোবাইলটা করতে, হুম, একজনকে বললেন মোবাইলটা করতে। কিন্তু না বাবা, প্রথমে প্রোফাইল করতে নেই, প্রোফাইলটার খরচা বেশি তো, তাই প্রথমে আমি প্রোফাইল করতে দিই না। ওই বাচ্চাটি যে ফোন করেছিল ওর তো আগে আইজি অ্যালার্জি করা ছিল। ও আচ্ছা আগে আইজি অ্যালার্জিটা দেখতে হবে যে সেটা কি 1000-এর বেশি বলছে, তাহলে প্রোফাইলে যাই, নাহলে আমার লাগে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আইজি অ্যালার্জির খরচা অনেক কম, আগে ওই আইজি অ্যালার্জিটা করে দিন। ওটা যদি দেখেন 200-250-র মধ্যে আছে, তাহলে আমার ওষুধে সেরে যাবে। আপনার তাহলে একটা কথা বলি স্যার, বলো বলো। আপনি তো বলেন যে অজুহাত, আমি অজুহাতটা দিলাম, আমি আপনার পুরনো পেশেন্ট। আচ্ছা, এইবার তো খবরটা আমি সারাদিন খবর শুনি, এবার তো শোনা বলে জেলা ফোনটা করলাম। স্যার এই তাহলে আইজি করে দেবো, আইজিইটা করে নেবেন। আর আল্ট্রাসাউন্ড করতে বলেছিল আমাকে, এলএফটি, এলএফটি হ্যাঁ আর একটা এগুলো করে নিয়ে যেতে বলেছিল। ভালো সেন্টার থেকে করিও, কারণ এগুলো তো বারবার হয় না, ভালো সেন্টার থেকে। ঠিক আছে, আচ্ছা, করিয়ে নিয়ে এসো। ওকে, নমস্কার, লাস্ট কল, আর কথা হবে না। বলুন, কে আছেন লাইনে? না, আর মনে হয় আজকে টাইম হচ্ছে না। আমরা আবার সন্ধ্যা 7টায় আসবো আমি আবার। ঠিক, আরেকটা টাইম আছে 6:45। তো যে কোনো একটা টাইমে আবার আসবো নেক্সট। মাঝখানে কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নিই। তবু আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ি থেকে যারা আমাদের শো দেখছেন তারা নিচের নাম্বার নোট করে রাখুন। আমার শিলিগুড়িতে প্রতি মাসেই আমার চেম্বার আছে, ফার্স্ট উইকে, প্রতি মাসের, একদম উইদাউট ফেল। এবং কলেজ মোড়ে, শিলিগুড়ি কলেজ মোড়ে অলিক ডায়াগনস্টিক সেন্টার। তাই নিচের হেল্পলাইনে যখন কল করে বলবেন শিলিগুড়িতে দেখাবো, আপনাকে বলতে হবে কিন্তু যে শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাই, নাহলে কলকাতা চেম্বারে নাম লেখালে হবে না। আর যারা কলকাতায় আপনারা বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন, আমাদের দুটো আমার মেন চেম্বার, এক হচ্ছে বারাসাত শিশিরকুঞ্জ, আর দ্বিতীয়টা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। মিউনিসিপ্যালিটি হসপিটাল দমদমে 2 দিনের জন্য, বুধবার এবং শুক্রবার, আর বারাসাত শিশিরকুঞ্জে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। ঠিক, তাহলে অসুবিধা নেই। নিচের নাম্বারটা নোট করে রাখুন, আমার সঙ্গে যে কোনো সময় কথা হতে পারে। তাই আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যদি লেগে থাকে ইউটিউবে গিয়ে কমেন্টস করুন, জানান এবং সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশান আসবে কখন কখন আমি লাইভে আসি। বিদায় নিতে হচ্ছে আজকের জন্য।